আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। অনেক কিছুরই তো মাখা বা ভর্তা খেয়েছেন। দেখুন তো এই ভর্তাটা আগে কোনো দিন বানিয়েছেন নাকি? যদি বানিয়ে থাকেন তাও কমেন্টে জানাতে পারেন। আর যারা কোনো দিন বানাননি তারা অবশ্যই একদিন ট্রাই করবেন। কিছুটা বোনলেস চিকেন নিয়ে আমি একটু গ্রাইন্ডার জারের মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিকেনটাকে শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন। আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা রসুনকে খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। 2 টিস্পুন সরিষার তেল দিয়ে দিলাম। এটাকে আমি 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট ভাজা করলে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু চিকেনটা তো পেস্ট আছে। মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে ভাজতে এগুলো সবগুলোরই কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। খুব ভালোভাবে ভেজে নিয়ে এটাকে আমি একটা সাইডে একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। দেখে বুঝতে পাচ্ছেন ভাজাটা খুব সুন্দর হয়েছে আর মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এক সাইডে রেখে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা শুকনো লঙ্কা একটু ভেজে নেব। শুকনো খোলাতেই ভাজছি, তেল দিলাম না। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ঝালটা ভাজা হয়ে গেছে, এদিকে মোটামুটি এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নেব। খুব বেশি মিহি পেস্ট বানাবো না, 1 থেকে 2 বার ঘুরিয়ে নিয়েছি। আর এইদিকে এই যে ভাজা লঙ্কাগুলোকে লবণ দিয়ে একটু হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নেব। সব কিছু রেডি হয়ে গেছে। তারপর দেখছি ধনিয়া পাতা নেই, তো মনটা একটু খারাপ হয়ে গেল যে ধনিয়া পাতা ছাড়া মাখাটা কি ভালো লাগবে। এখানে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম, 1 টিস্পুন, কারণ কাঁচা সরিষার তেল ছাড়া যে কোনো মাখা বা ভর্তা একদমই কমপ্লিট হয় না। আর এই তো ভাজা মশলাটা তো সবসময়ই রেডি থাকে। জিরা, মরিচ, ধনিয়া একসাথে ভেজে গুঁড়ো করা, সেটাই 1/2 টিস্পুন দিয়ে দিলাম। আর ভালো করে মেখে নিয়ে এইরকম একটু গোল গোল করে বানিয়ে নিলাম। ধনিয়া পাতা ছিল না বলে যে মন খারাপ হয়েছিল, এটা খাওয়ার পর সেই মন খারাপটা আর একদমই থাকলো না। কারণ ধনিয়া পাতা ছাড়াও যেটা এতটা টেস্ট হবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি সেদিন জাস্ট এটা দিয়েই সবগুলো ভাত খেয়ে নিয়েছিলাম। আল্লাহ হাফেজ।